রোহিত ফিরতেই পরাজয়। এবার কি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত রোহিত শর্মার? অ্যাডিলেড টেস্টে 10 উইকেটে পরাজয়ের পর তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক। ইতিপূর্বেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 ব্যবধানে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। পার্থে রোহিত শর্মা খেলেননি। জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল 295 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। কিন্তু অ্যাডিলেডে রোহিত শর্মা টিম ইন্ডিয়ায় ফিরতেই আবারও হার শুরু ভারতের। গোলাপি বল টেস্টে পরাজয়ের পর রোহিত বলেন, এই সপ্তাহটাই আমাদের কাছে হতাশার ছিল। জেতার জন্য আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি। আমাদের থেকে অস্ট্রেলিয়া অনেক ভালো খেলেছে। সঙ্গে তিনি আরও বলেন, বেশ কয়েকটা সুযোগ আমাদের কাছে এসেছিল, কিন্তু সেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। ফলস্বরূপ ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিত কামব্যাক করলেও কাজের কাজ কিছুই করতে পারলেন না। দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি দলে ফিরলেও ঠিক করেন যে আর ওপেন করবেন না। রাহুলকে ওপেনিং স্লট ছেড়ে দিয়ে তিনি নিজে মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন। ওপেনার হিসাবে রাহুল তো ব্যর্থ হলেনই, উল্টে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে কার্যত মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে তিনি মাত্র 3 রান করেছিলেন, আর দ্বিতীয় ইনিংসে কিছুটা বেশি 6 রান করেছিলেন তিনি। তবে কামিন্সের যে বলটায় তিনি ক্লিন বোল্ড হলেন, সেটা এই সিরিজে অন্যতম সেরা ডেলিভারি বলা যেতেই পারে। রোহিতের কথায়, পার্থে আমরা যে পারফরমেন্স করেছিলাম সেটা এক কথায় অসাধারণ ছিল। তবে প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে একটা করে নতুন চ্যালেঞ্জ। আপাতত আগামী ম্যাচের দিকে আমরা তাকিয়ে রয়েছি। পার্থে যেমন পারফরমেন্স করেছিলাম, আশা করছি ব্রিসবেনে তারই পুনরাবৃত্তি করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। রোহিত শর্মাকে নিয়ে এই মন্তব্য শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।